الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولى العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র ঘরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী রহমত শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। আমরা আবারও তার প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি যে বর্তমানে হজের মৌসুম চলতেছে। তো এর পাশাপাশি আমরা ঈদুল আজহা উদযাপন করব, কুরবানির ঈদ করব, পশু কুরবানি করব। তো আমি পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট একটি সূরা তেলাওয়াত করেছি এবং সুনানুত তিরমিজির একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধিবিধান বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর কুরবানি করেছেন সে বিষয়টি এই হাদিসে উঠে এসেছে। তো সার্বিকভাবে আমরা আজকে কুরবানির বিধিবিধান সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটি আমরা মুসলমান হিসাবে সকলেই পারার কথা। তো এই সূরার দ্বিতীয় আয়াতটি মূলত আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দ্বিতীয় আয়াতে আসছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করুন, সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার বিরোধীরাই নির্বংশ।
তো আমি বলছিলাম যে আজকে আমরা কোরবানির বিধিবিধান সম্পর্কে জানব। তো বিধানগত দিক থেকে কোরবানির বিধান ওয়াজিব। বিধানগত দিক থেকে কোরবানির বিধান ওয়াজিব, যেটা ফরজের কাছাকাছি। ওয়াজিব শব্দের অর্থ হলো আবশ্যকরণীয় বিষয়, এমন বিষয় যেটা অবশ্যই পালনীয়। অর্থাৎ আমরা মন চাইলে করব, মন চাইলে করব না, বিষয়টা এমন না। তো কুরবানি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে 10 বছর কুরবানি করেছেন। আমি যে হাদিসটি পাঠ করেছি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে লোক সকল, প্রত্যেক বছর তোমাদের উপর কুরবানি করা ওয়াজিব। অন্য এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়, সে যেন ঈদের সালাতে না আসে। তো এই সকল হাদিস এবং আয়াত দ্বারা এটা প্রমাণিত কুরবানির বিধান প্রত্যেক সামর্থ্যবান পুরুষ এবং মহিলার জন্য ওয়াজিব। এখন সামর্থ্য কতটুকু? সামর্থ্য হলো, আমরা একটা কথা মোটামুটি সকলেই জানি, জানার কথা, নিসাব শব্দটা আমরা সকলেই জানি। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও নিসাব প্রযোজ্য, যাকাতের বিধানের ক্ষেত্রেও নিসাব প্রযোজ্য, কুরবানির ক্ষেত্রেও নিসাব প্রযোজ্য, হজের ক্ষেত্রেও নিসাব প্রযোজ্য। তবে কুরবানির নিসাবটা কিছুটা সাদাকাতুল ফিতরের নিসাবের সাথে মিলে। অর্থাৎ যাকাতের নিসাব পূর্ণ হওয়ার পরেও 1 বছর পর্যন্ত তার মালিকের কাছে সেই নিসাব পরিমাণ সম্পত্তি স্থির থাকা অপরিহার্য। কিন্তু কুরবানির ক্ষেত্রে সারা বছর অর্থাৎ 1 বছর পর্যন্ত নিসাব পরিমাণ সম্পত্তি স্থির থাকা অপরিহার্য নয়, বরং 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে মোটামুটি 65 থেকে 70 হাজার টাকা, যদিও এটা ওঠানামা করে, মোটামুটি 65 থেকে 70 হাজার টাকা বা এর সম পরিমাণ মূল্যবান সম্পদ প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো মানুষের কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি আদায় করা ওয়াজিব। তো এই হিসাব ধরে নিলে মোটামুটি আমাদের সমাজের এমন খুব কম মানুষই পাওয়া যাবে যাদের উপর কোরবানি ওয়াজিব না, এরকম সংখ্যায় খুবই কম হবে। তবে এটার সাথে আবার আমাদের আমলের সম্পর্কটা খুব গভীর, কারণ ধর্মীয় বিধিবিধান হিসাবে যত কিছু আমরা কোরআন সুন্নাহ থেকে পেয়েছি, তার মধ্যে মানুষ, বর্তমান যুগের মানুষ সবচেয়ে বেশি যে আমলটা করে সেটা হলো কুরবানি। কথা ঠিক কিনা? ভালো মানুষও করে, নামাজিও করে, বেনমাজিও করে, চোরও করে, বাটপারও করে, মাদক সম্রাটও করে, এমপি মন্ত্রী মিনিস্টার সবাই করে। বরং হারামখোরদের কুরবানির পশু কি আরও বেশি মোটা তাজা হয় কি হয় না? আমরা সকলে এই সংক্ষিপ্ত ইতিহাসও জানি। আমি খুবই অল্প সময়ের মধ্যে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। এই কুরবানির বিধিবিধান এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। আমরা সকলে জানি যে আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে এই বিবাহ শাদী নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছিল। তার মধ্যে হাবিল ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী, অর্থাৎ তাওহীদের অনুসারী, আর কাবিল ছিল তাগুতের অনুসারী, সে আল্লাহ তাআলার বিধানের ধার ধারত না। তো বিয়ে শাদীকে কেন্দ্র করে সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে কুরবানি করার নির্দেশ দেওয়া হলো যে তোমরা কুরবানি করো। তখন হাবিল সে দুম্বা কুরবানি দিয়েছিল, আর কাবিল সে কৃষিকাজ করত,
কিছু কৃষিজ পণ্য সে কুরবানি হিসাবে পেশ করেছিল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। তো এক পর্যায়ে কাবিল তার ভাইকে হত্যা করে বসলো। এই বিষয়কে কেন্দ্র করে তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কেবল কবুল করে থাকেন। তো আমাদের সমাজ বাস্তবতায় যদি আসি, তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? মুত্তাকি হওয়া। একটু ভালো করে মনে রাখবেন, কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়ার মানে কি? মুত্তাকি হওয়ার অর্থ কি? মুত্তাকি হওয়ার অর্থ হলো, এক কথায় যদি বলি, সব ধরনের হারাম থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার ফরজ বিধানাবলী সঠিকভাবে পালন করা এবং সব ধরনের হারাম থেকে বিরত থাকা। এই নিয়মটা যদি এখন আমাদের সময়ে থাকতো, যে আমরা কুরবানি ডুয়েটের এই মাঠে পেশ করব, রেখে আসব, যার যার কুরবানি কবুল হবে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পদ্ধতিতে জবাই হয়ে যাবে, অথবা আকাশ থেকে সেই আদম আলাইহিস সালামের যুগের মতো একখণ্ড আগুন এসে পুড়িয়ে ফেলবে, আর যারটা কবুল হবে না তারটা যেমনি ছিল ওইভাবেই পড়ে থাকবে। পরিস্থিতি কী দাঁড়াইতো? আমাদের কোরবানির পরিস্থিতি কেমন হতো? অথবা যদি বিষয়টা এমন হতো যে হারামখোরের হারাম টাকার কুরবানি, গরুর পশু জবাই করার পরেও গরু এক পাশে মাঠের এক কর্নারে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকবে যে সুদখোরের কুরবানি কবুল হবে না, কবুল হবে না, সুদখোরের কুরবানি, ঘুষখোরের কুরবানি মানি না, মানব না। এরকম স্লোগান যদি দিতে থাকতো, আমাদের মান সম্মান ইজ্জতের বামসার হয়ে যেত, নাকি 12টা বেজে যেত। তা আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কুরবানির বিধান সংক্রান্ত, সেই আয়াতের মধ্যে প্রথম কি এসেছে? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত কায়াম করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। তো কুরবানির আগে কি? সালাত। আমাদের সমাজে জুমার নামাজও আসে না, এমন মানুষরা কুরবানি দেয় কি দেয় না? তো প্রশ্ন হওয়াটা যৌক্তিক কিনা, যার কাছে ফরজ নামাজের ন্যূনতম কোনো গুরুত্ব নাই, ফজরের নামাজের ন্যূনতম কোনো গুরুত্ব নাই, জুমার নামাজের পর্যন্ত গুরুত্ব নাই, কিন্তু কুরবানির বিরাট মোটা তাজা পশু কুরবানি দিলেই কুরবানি কবুল হয়ে যাবে? অনেকে বলতে ভয় পাচ্ছে যে আমার বসের তো এই অবস্থা, এটা বললে তো আমার চাকরি থাকবে না। বাস্তবতা তো এরকমই, নাকি? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ফরজ 5 ওয়াক্ত নামাজ তো আদায় করেই না, জুমার সালাতেও আসে না। তাদের সাথে শরিকানা কুরবানির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদের সাথে কুরবানির শরিকানার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শরিকানা কুরবানি করেননি। তবে শরিকানা কুরবানি জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সামনে সাহাবায়ে কেরাম শরিকে কুরবানি দিয়েছেন। হুদাইবিয়া সন্ধির সময় শরিকে কুরবানি দিয়েছেন। আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, গরু 7 জনের পক্ষ থেকে, মহিষ 7 জনের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, তার মানে এটা জায়েজ আছে। কিন্তু জায়েজ হওয়ার অর্থ এই না যার তার সাথে কুরবানি দেওয়া যাবে। যার অর্থ হারাম তার সাথে কুরবানি দেওয়া যাবে না, সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে না, ঘুষখোরের সাথে কুরবানি দেওয়া যাবে না। এখন আপনি তো বলতেও পারবেন না যে আপনার টাকা হালাল কি হারাম। তবে যদি কারোর সাথে শরিকানা কুরবানি দিতেই হয়, অবশ্যই তার অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে পরিপূর্ণ ধারণা নিয়েই তার সাথে কুরবানিতে শরিক হতে হবে। এমনকি আপন বাবার সাথেও না। বাবা যদি হারাম মালে লিপ্ত থাকে, হারাম উপার্জন থাকে, তাহলে তার সাথেও ছেলের জন্য কুরবানি দেওয়া জায়েজ নেই, কবুল হবে না, শুধুই গোশত খাওয়া হবে। এই জন্য এই বিষয়টা আমরা বিশেষভাবে অবশ্যই লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। তো বলছিলাম, বিধানগত দিক থেকে কুরবানি করা কি ওয়াজিব। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই যে আমরা কুরবানি করতেছি এটা কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবারও প্রশ্ন করলেন, ক্বালু মা লানা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করার দ্বারা আমাদের কি উপকার হবে, আমাদের কি
সওয়াব লাভ হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম আবারও প্রশ্ন করলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব দান করবেন, ঠিক আছে, কিন্তু এমন অনেক পশু তো আছে যেগুলোর অগণিত পশম আর পশম। ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার কী হবে, দুম্বার কী হবে? কারণ ভেড়ার যে পশম এটা কিন্তু ছাগলের চেয়ে অনেক বেশি, পরিমাণে অনেক বেশি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। পবিত্র কুরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে তোমরা যে এই যে কুরবানি করো, কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের ক্ষুধা ভীতি, আল্লাহ তাআলার ভয়। এই জন্য যার অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, ধর্মের বিধিবিধানের ধার ধারে না, বরং সুযোগ পেলেই কি ধর্মীয় বিধিবিধানের বিরোধিতা করে, তার সাথে শরীকানা কুরবানিতে অংশগ্রহণ করা যাবে না। কারণ তার কুরবানি কার জন্য না? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না, তার কুরবানি হলো মানুষের সন্তুষ্টির জন্য, সমাজের সন্তুষ্টির জন্য। মানুষজন কি বলবে, নিজের নেতৃত্ব জাহির করার জন্য, নিজের কর্তৃত্ব প্রকাশ করার জন্য। নেতা মানুষ, কর্মীরা যদি দেখে যে এত বড় নেতা মানুষ কি কুরবানি দিল, 20,000 টাকা দামের, 50,000 টাকা দামের কুরবানি দিল, এতে নেতার প্রেস্টিজ পাংচার হয়। এমন যদি হয় তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার জন্য না, এই কুরবানি কার জন্য? মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য। আর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি যদি হয় তাহলে প্রত্যেকের যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি হবে, কিন্তু সেটা মানুষকে প্রদর্শন করে বেড়ানো যাবে না। আমাদের দেশে কিন্তু আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, কুরবানির সময় একটা প্রতিযোগিতা হয়, বা অনেক বড় বড় টাকা পয়সার মালিক যারা, তারা অনেক টাকা দিয়ে 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা দিয়ে পর্যন্ত গরু ক্রয় করে, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিয়ে খাসি ক্রয় করে কুরবানির জন্য। তারপরে কি করে, এটার মালায় গলা টলা পরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাথে সাক্ষাৎকার দেয় যে এইবার সবচেয়ে বড় কুরবানির পশুটি আমি কুরবানি দিয়েছি। এটা কুরবানির জন্য না। এই জন্য পশুকে এই ধরনের ফোকাস করা বা পাবলিসিটি করা, এটা অবশ্যই করা উচিত না। অনেকেই আমরা নিজেরাও এটা নিয়ে ফেসবুকে খুব লেখালেখি করি, আমাদের গরু এত টাকা দাম নিয়েছে, এত বড় গরু। এটা বলার কি উদ্দেশ্য? কত টাকা দাম নিয়েছে এটা তো মানুষকে বলার দরকার নেই, এটা জানবেন কে? আল্লাহ তাআলা। আবার আমরা অনেক সময় গরু কুরবানি করার পরে বা গরু ক্রয় করার পরে আমরা একটা কথা অনেকেই বলি, বারবার জিজ্ঞেস করি যে গরু কত টাকা দিয়ে কিনেছেন। তো আমাদের অনেকের অভিব্যক্তিটা এমন থাকে, কারো গরু যদি স্বাভাবিকভাবেই একটু কম দামে সে ক্রয় করতে পারে, তাহলে বলে কি যে আপনি জিতে গেছেন। আর যদি স্বাভাবিকভাবে দাম একটু বেশি হয়ে যায়, কারণ বাজারকে ওঠানামা করে, বিভিন্ন সময় কখনো বাজারের দাম বেড়ে যায়, কখনো একটু কমে যায়, দাম যদি একটু বেশি লেগে যায় তখন কি বলে, আপনি ঠকে গেছেন। এই ধরনের কথা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এখানে ঠকার কোনো সিস্টেমই নেই, ঠকার কোনো সিস্টেমই নাই যদি নিয়ত ঠিক থাকে। আবার আমরা অনেকেই লাইভ ওয়েট দেখে আমরা কোরবানির পশু ক্রয় করি, ওজন দেখে কোরবানি পশু ক্রয় করি। বিশেষ করে যারা বড় বড় ফার্ম যাদের আছে তারা এইভাবেই ক্রয় করে। এমনটা উচিত না, এটাও পরিহার করা উচিত। কারণ এখানে কি স্বাভাবিকভাবে শুরুতেই কি গোশত কয় কেজি হবে, 5 জনে ক্রয় করলে প্রত্যেকের ভাগে কতটুকু পড়বে, এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে। এই জন্য লাইভ ওয়েট করে কেউ কোরবানি পশু কিনবেন না। সরাসরি কোরবানি গরু কত টাকা, বাস এত টাকা, আমি এত টাকা দিতে পারবো, এভাবে ক্রয় করবেন। আবার এগুলো নিয়ে ফেসবুকে ছবি তুলে এত টাকা দাম নিয়েছে, আমরা জিতে গেছি, তোমরা ঠকে গেছো, এই ধরনের শব্দগুলো অবশ্যই পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আহাব্বা ইলাল্লাহি ইয়াওমান নাহরি মিন ইহরাকিদ দাম। যে ঈদের দিন
পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে কোনো শ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলার কাছে আর নেই। এটা কিন্তু আবার ফরজ নামাজের পরে, ফরজ নামাজের আগে না। ফরজ নামাজ আদায় করার পরে ঈদের দিন এই কুরবানি করার থেকে অন্য কোনো উত্তম আমল নাই। এই জন্য আমরা সকলেই জানি যে ঈদের দিন কিন্তু ফজরের নামাজের পরে, কুরবানির আগে বা ঈদুল ফিতরের দিনেও কিন্তু অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ। আমরা কিন্তু অনেকে ঈদের দিনেও এশরাক নামাজ পড়ি, বিশেষ করে অন্য সময় যারা এই আমলটা নিয়মিত করি তারা কিন্তু ঈদের দিনে এই কাজটা করি। ঈদের দিন এশরাক নামাজ পড়া যাবে না। যদি একান্ত করতেই চান তাহলে কুরবানির পরে করতে হবে, কুরবানির আগে না। এই বিষয়গুলো আমরা অবশ্যই স্মরণ রাখবো। তো যে হাদিসটি বলছিলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের দিন, কুরবানির ঈদের দিন আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল আল্লাহ তাআলার কাছে নাই। তো স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরামেরও প্রশ্ন ছিল, আমাদেরও প্রশ্ন থাকার কথা, যে আমরা জানি প্রত্যেকটা পশুরই কিছু বিষয় যেটার দ্বারা আমরা উপকৃত হই। যেমন আমরা গোশত সবাই খেতে পারি, আবার এর চামড়া, এটার দ্বারা গরিব মানুষ যারা জাকাতের হকদার তারাও বিভিন্নভাবে উপকৃত হন। আর কিছু জিনিস আছে যেমন পায়ের খুর, তারপরে মাথার শিং, মাথার খুলি, এই ধরনের আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে স্বাভাবিকভাবে ব্যবহার্য না। তো সাহাবায়ে কেরামেরও এমন একটা প্রশ্ন ছিল যে এগুলোর কী হবে, এগুলোর বিনিময়েও আমরা সওয়াব পাবো কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, যে কুরবানির পশু, তার মাথার শিং, তার মাথার খুর, এমনকি প্রত্যেকটা পেশাব পায়খানার বিনিময়, অর্থাৎ যতটুকু হবে ততটুকু কুরবানি দাতার আমল নামায় জমা হবে। এই হাদিসের শেষাংশে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতুইবু বিহা নাফসান। এই কুরবানির পশু যখন আমরা জবাই করি, জবাই করার পরে রক্ত প্রবাহিত হয়, সেই রক্ত কোথায় পড়ে? মাটিতে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরবানির পশু যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হবে, এই কুরবানির পশু জবাই করার পরে যখন মাটিতে রক্ত পড়ে, এই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাওয়ার অর্থ কি? আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই জন্য আমরা যারা কোরবানি করব অবশ্যই কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা করব, তাহলে এর দ্বারা সওয়াব পাওয়া সম্ভব। কারণ আমরা সকলেই জানি, সহিহুল বুখারীর প্রথম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেক আমলের সওয়াব কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিস কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো এই হাদিসের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সলাতি। দেখেন, আমি যে আয়াতগুলো পড়তেছি, হাদিসগুলো পড়তেছি, আপনারা একটু খেয়াল করবেন। এই আয়াতের মধ্যেও প্রথম কি এসেছে? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। ফজরের নামাজ বাদ দিয়া কুরবানি না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া কুরবানি না, জুমার নামাজ বাদ দিয়া কুরবানি না, সবার আগে কি? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তো আমাদের আমল দেখে কি আসলে মনে হয় যে আমাদের সব আমল আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে? গরু কেনার ঢং দেখে কি মনে হয় যে আমাদের এই গরুর কুরবানি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে? যারা বেনামাজি তাদের হিসাব এখন বাদ, আপাতত ধরে নেন তারা বাদ। এখন আমাদের নামাজিদের কথায় আসি। এমনকি যারা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তারাও কুরবানির পশু ক্রয় করতে গিয়ে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ একেবারে কাজাই করে ফেলেন। জোহরের নামাজের পরে আমরা বাজারে গরু দেখতে যাই, গরু দেখতে দেখতে আসরের আজান হয়ে গেছে। একজন হয়তো বলে যে ভাই চলেন নামাজটা পড়ে নেই, আচ্ছা দাঁড়াও এই গরুটা একটু দেখে নেই, একটা ফয়সালে আমরা পৌঁছে যাই। এই গরু দেখতে দেখতে কি আসরের নামাজ শেষ, মাগরিবের আজান হয়ে গেছে, তখনও ঘোষণা, ও আসরের নামাজটা কাজা হয়ে গেল। সারা জীবনে সব কুরবানি জোড়া দিলে কি 1 ওয়াক্ত আসরের নামাজের সমান হবে? এই জন্য আমরা যারা গরুর হাটে গরু ক্রয় করতে যাব, গরু দেখতে যাব, তাদের মাথায় যেন এই বিষয়গুলো অবশ্যই থাকে।
থাকতেই হবে। কারণ কুরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত প্রথমে কি? নামাজ। প্রত্যেকটা আয়াতের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত আমার কুরবানি। এখন আমরা যদি উল্টায় দেই, আমি যদি নামাজটা ঠিক মতো না পড়ি, তাহলে আমার অর্থ কী হয়ে যাচ্ছে? নিশ্চয় আমার কুরবানি আমার নামাজ হয়ে যাচ্ছে না? কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? নিশ্চয় আমার সালাত আমার কুরবানি। সব কিছু কার জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখব। তো কুরবানির পশু আমরা ক্রয় করি, এখানে বেশ কিছু মাসলা মাসাইলের বিধান আছে, বিধিবিধান আছে। আমাদের এই উম্মতে মুহাম্মদী তথা ইসলামী শরীয়তের যে একটা মডেল আছে, এর বেশ কিছু বিধান সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তের সাথে মিল। যেমন আমরা কুরবানি যেটা করব বা করে থাকি, সেটা কার অনুসরণে? ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের অনুসরণে বা সেই সুন্নতকে ধারণ করেই তো আমরা কুরবানি করে থাকি। এবং আরও যে সকল বিধান আছে, যেমন হজের বিধান, এই হজের বিধানও কার থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিসসালাম। এই কুরবানিও অন্যান্য নবীগণও করেছেন, হজও করেছেন, তওয়াফও করেছেন, অনেক কিছুই করেছেন। কিন্তু আমাদের ধর্মের ক্ষেত্রে অর্থাৎ ইসলাম ধর্মের বিধান হিসেবে সব জায়গায় কার নাম এসেছে? ইব্রাহিম আলাইহিসসালাম। তো ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা ফসল হলো আজকের আমাদের এই পশু কুরবানি করা। আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকলকেই পরীক্ষা নিয়েছেন, কিন্তু যে সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা অনেক বেশি পরীক্ষা নিয়েছেন, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অন্যতম। তো আল্লাহ তাআলাই পরীক্ষা নিয়েছেন, আবার আল্লাহ তাআলাই কুদরতিভাবে তাকে সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেছেন। এবং এটা যে একটা বড় ধরনের পরীক্ষা ছিল, অনেক পরীক্ষার কথা আমরা জানি। যেমন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপের পরীক্ষার কথা জানি। সর্বশেষ নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে অগ্নি বা আগুনকে আল্লাহ তাআলার হুকুম ছাড়া চলতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেখেন একটা মানুষ কি পরিমাণ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সবাই বিরোধী। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাওহীদের প্রচারে নেমেছেন তখন কি সবাই বিরোধী, বাবা বিরোধী। বাবাকে যখন দাওয়াত দিয়েছেন যে আপনারা এই যে মূর্তির পূজা করতেছেন, এগুলো তো হারাম, এগুলো তো শিরক, তার বাবা কি বলেছিল? লা আরজুমান্নাকা, যে তুমি যদি আমাদের এই মূর্তি পূজার বিরোধিতা করো তাহলে আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে ফেলব। সর্বশেষ ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছিলেন? সালামুন আলাইক, আপনার প্রতি শান্তি। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার প্রভুর কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আশা করি তিনি আমার প্রতি সদয় হবেন। কিন্তু এখন কিন্তু আর কোনো মুশরিকের প্রতি, মুশরিক মারা গেলে তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে? যাবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোনো মুমিনের জন্য এবং কোনো নবীর জন্য এটা সমীচীন নয় যে সে কোনো মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করবে। তো যে কথাটা বলছিলাম, বাবা বিরোধী, সবাই বিরোধী। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতে শুধুমাত্র তার ভাতিজা লূত, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, লূত আলাইহিসসালাম, তিনি শুধুমাত্র তাওহীদি ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে হাজরা আলাইহিসসালামের গর্ভে থেকে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। পরবর্তীতে তার আরেক সন্তান ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। এবং এই ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল শহরে। পরবর্তীতে তার আবাসস্থল ছিল মূলত দুই জায়গায়, ফিলিস্তিনে এবং মক্কায়। আমরা এই ইতিহাসগুলো মূলত কম বেশি সকলেই জানি। তবে এই প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমাদের জন্য অনেক বেশি শিক্ষা রয়েছে। কুরবানি করা এটা কোনো ট্র্যাডিশন না, এখন তো আমরা এটা একটা ফ্যাশন বানিয়ে ফেলছি। কুরবানি করাও এখন একটা কী হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন না, সত্যিকার অর্থেই যেন আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করি। এটা কখন প্রমাণিত হবে? এটা প্রমাণিত হবে তখন যখন আমি আল্লাহ তাআলার সকল আদেশ বাস্তবায়ন করব
যখন আমি আল্লাহ তাআলার শপথ নিষেধ বর্জন করব, তখনই এটা প্রমাণিত হবে আমি সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করছি। তো কুরবানির পশু ক্রয় করার কথা বললাম, সেখানে গিয়ে ওর সালাত কাজা করি। আবার যেদিন কুরবানি হয়, কুরবানির গরুর গোশত কাটতে কাটতেও কিন্তু জোহর আসর শেষ। এত ব্যস্ত আমরা, কি হয় কি হয় না, এত ব্যস্ত। অল্প একটু গোশত রয়ে গেছে, এটা একটু কাটে শেষ করে নেই, গোশতটা একটু বাড়িতে একবারে রেখে এখন আবার নামাজ পড়তে যাব, আবার গোশত রক্ত মাখবে, একবারে নামাজটা পড়ে ফেলবো। আপনারা খেয়াল করে দেখবেন মসজিদগুলোতে স্বাভাবিকভাবে জোহরের নামাজে কয় কাতার মুসল্লি হয় আর কুরবানির ঈদের দিন কয় কাতার মুসল্লি হয়। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের জন্য শিক্ষা আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি, নাকি ইন্না নুসুকি ওয়া সলাতি, আমার কুরবানি আমার নামাজ। এরকম যদি আমরা এরকম বানিয়ে নিই, তাহলে কি আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধাচরণ করা হলো না? এই জন্য আমরা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো। আর কোরবানির পশু আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যেন কোরবানি করি। আর কোরবানির সময় হলো 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত 3 দিন। আর তাকবীরে তাশরিক 9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত। বেসিক কিছু বিষয় আছে, এগুলো যেন আমরা মনে রাখি। আর বিশেষ করে যদিও সামনে আরেক জুমা আছে, জিলহজ মাসের প্রথম 10 তারিখের অনেক ফজিলত আছে। সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা যে কসম খেয়েছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 দিনের কসম, 10 রাত্রির কসম। এই 10 রাত্রি বলতে কিন্তু মূলত জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজের যে 10 দিন যে আমরা ইবাদত করি, এর প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব। এর প্রত্যেক রাত্রির ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ সওয়াব। আরাফাতের দিবসের কথা তো আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যদি কোনো ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আমাদের যাদের উপর কুরবানি ফরজ, তারা অনেক মাসলা মাসাইল আছে, এই বিষয়গুলো আমরা বিশেষভাবে ব্যক্তিগতভাবে জেনে নেব। অনেক সময় দেখা যায় যে আমরা বাজারে গিয়ে বিভিন্ন মাসলা জানার জন্য ফোন দিই, তখন ফটকার মধ্যে পড়ে যাই, হয়তো তাৎক্ষণিক আমার জন্য মাসলাও জানা সম্ভব হয় না। এই জন্য আমরা যে আমলটাই করব সেটা জ্ঞানার্জন আগে করতে হবে। ধর্মীয় বিধিবিধান মনে হয় একমাত্র বিধান যে কাজগুলো আমরা না জেনে করি, আন্দাজি করি, বা আমার মনে যা চায় তাই করি। আর বিশেষ করে শরিকানা কুরবানির ক্ষেত্রে আমরা একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখবো, যদি আমরা একান্ত বাধ্য হয়ে শরীকে কুরবানি দিতেই চাই বা দিতেই হয়, সেই ক্ষেত্রে প্রথম শর্ত থাকবে যার সাথে আমি কুরবানিতে শরীক হচ্ছি তার অর্থ হালাল কিনা, তার নিয়ত বিশুদ্ধ কিনা। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কারো অংশ যেন 1/7 চেয়ে কম না হয়। একজন গরুতে 7 জন দেওয়া যায় বা মহিষে 7 জন দেওয়া যায়, এর মানে কিন্তু এই না কারো অংশ 1/7 চেয়ে কম হতে পারবে, এটা কোনোভাবেই হবে না। অর্থাৎ কারো অংশ 7 ভাগের 1 ভাগের কম হতে পারবে না। তবে এর চেয়ে যদি কম হয় তাহলে ফ্র্যাকশন সমস্যা নেই, ভগ্নাংশ সমস্যা নেই। যেমন ধরেন আপনারা 2 জনে একটা গরু কুরবানি দিলেন 50-50, তাহলে কতটুকু হচ্ছে? 3.5, এতে সমস্যা নেই। কিন্তু কারো অংশ কোনোভাবেই 1/7 চেয়ে কম হতে পারবে না। আবার ধরেন এরকম হতে পারে, আপনারা 2 ভাই মিলে কুরবানি দিচ্ছেন, 50,000 টাকা গরুর পশুর দাম, তা আপনি 30,000 টাকা দিলেন, আপনার ভাই 20,000 টাকা দিলেন। এতে যদি আপনাদের ভিতরে কোনো ধরনের মনোমালিন্য না হয়, এবং এই বিষয়গুলো পারিবারিক পর্যায়েও খেয়াল করবেন, দেখা যায় ভাই ভাই হয়তো কোনো সমস্যা নাই, কিন্তু ভাবিদের মধ্যে আবার ঝামেলা বাঁধে যে আমরা 30,000 দিলাম, গোশত আমাদেরকে 30,000 টাকা দিতে হবে। এটা কিন্তু বাস্তবতা। বা ছেলে মেয়েদের মধ্যেও এই ধরনের ঝামেলা হয় যে গরুর টাকা আমরা দিলাম 30,000 আর তোমরা গোশত নিয়ে নিলা সমান সমান। এটা প্রকাশ্যে অনেক সময় বলে না, কিন্তু ভিতরে ভিতরে এগুলো নিয়ে কী চলে, ঝামেলা হয়। এই জন্য সবচেয়ে বেটার হবে কুরবানি কি এককভাবে দেওয়া। আরে ভাই, আপনি আরও 5 জনের অন্তরের খবর কিভাবে রাখবেন? আমার নিজের অন্তরের খবরই তো আমি রাখি না, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, তো আমি আর 5 জনের অন্তরকে কীভাবে ঠিক করবো? এই নিশ্চয়তা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব? এই জন্য আমরা এই বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য রাখবো। আরও যে সকল মাসলা মাসাইল আছে আপনারা অবশ্যই সময় সুযোগে জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।